আগামীকাল থেকে শুরু হবে বিপিএল এর জমজমাট লড়াই। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দর্শকদের জন্য যেমন যোগাবে ক্রিকেটীয় বিনোদনের খোরাক, তেমনি এই মঞ্চ ব্যবহার করেই ভাগ্য বদলের সুযোগ হাজির হবে ক্রিকেটারদের সামনেও। ইয়াং ট্যালেন্টদের সামনে সুযোগ থাকবে এক্সাইটিং পারফরম্যান্সে জাতীয় দলের দরজায় টোকা দেবার, আর জাতীয় দল থেকে ছিটকে যাওয়াদের সামনে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করে আবারও দলে ফিরে আসার। তবে বিপিএল এর এ লড়াইয়ের মঞ্চে এবার দর্শকদের চোখ থাকবে কাদের দিকে? এনামুল বিজয় জাতীয় দলের স্কোয়াডে থাকেন যাওয়া আসার মধ্যেই। কদিন আগেই শেষ হওয়া এনসিএলে 9 ইনিংসে করেছেন 180 রান, হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। এবারের বিপিএলে তাকে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। তবে রান পাওয়ার কনসিস্টেন্সি না থাকা বিজয়ের সামনে এবার সুযোগ নিজেকে কনসিস্টেন্ট হিসেবে চেনানোর। আজিজুল হাকিম তামিম কদিন আগেই যুব এশিয়া কাপ জিতে এসেছেন। দারুণ এই ব্যাটার এনসিএলেও ছিলেন ছন্দে। 9 ইনিংসে রান করেছেন 237, ছিলেন টুর্নামেন্টে সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। রংপুর রাইডার্সের জার্সিতে নামবেন বিপিএলে। বিপিএলটাও যদি রাঙাতে পারেন তবে জাতীয় দলের দরজা খুলতে হয়তো সময় লাগবে না। জিসান আলমের পরিচিতি আছে মারদাঙ্গা ব্যাটার হিসেবে বড় বড় ছক্কা হাঁকানোর। দারুণ অ্যাগ্রেসিভ এই তরুণ ব্যাটার সদ্য শেষ হওয়া এনসিএলে হাঁকিয়েছেন 52 বলের 1 সেঞ্চুরি, ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিপিএলে বিজয়ের দল দুর্বার রাজশাহীতেই দেখা যাবে এই ব্যাটারকে। টাইগারদের সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন আফিফ, তবে একবারও পেরোতে পারেননি 30 রানের গন্ডি। খুলনা টাইগার্সে আফিফের সুযোগ থাকবে হারানো ছন্দ খুঁজে পেয়ে নিজেকে নতুন করে চেনাবার। রায়ান আহমেদ, ৭১।